বিদ্যুৎ সংকট যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলায়। গত ৯ মাস ধরে বন্ধ ভোলা সদরের খেয়াঘাটে অবস্থিত প্রায় ৩.৩৫ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, যার মারাত্মক প্রভাব পড়েছে জনজীবন এবং ব্যবসা বাণিজ্যে। কারেন্ট গেলে ১-১.৫ ঘন্টা বন্ধ থাকে, তাতে মনে করেন আমরা কষ্ট হয়ে যায় আমাদের কাজ করিয়া টাকা পয়সা নিতে। ভোলাতে এত কারেন্ট, এত গ্যাস, এত উত্তোলন, ভোলা কেন থাকবো না কেন? স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লোডশেডিং এর মাত্রা বেড়েছে আরও। দিনে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। তাদের অভিযোগ, বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রটি চালুর বিষয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের। আমাদের স্থানীয় যেই বিদ্যুৎ প্ল্যান্ট আছে খেয়াঘাটে, এখান থেকে ভোলায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করত, কিন্তু এই প্ল্যান্টটি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমাদের ভোলাবাসীর দুর্ভোগের কোনো শেষ নাই। এই বিদ্যুতের উপর নির্ভর করে ভোলাবাসী অনেক শান্তিতে আছিল, কিন্তু এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরে এখন ভোলা বিভিন্ন রকম লোডশেডিং দেখা দিছে। বেসরকারি প্রতিষ্ঠান ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেডের এই বিদ্যুৎ কেন্দ্রটি ২০০৯ সালের ১২ জুলাই উৎপাদন শুরু করে। পরবর্তীতে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে উন্নীত করা হয় প্রায় ৪০ মেগাওয়াটে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তির আওতায় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হতো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে। সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১২ জুলাই। এরপর নতুন চুক্তি না হওয়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় প্ল্যান্টটি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সরকার চুক্তির মেয়াদ বৃদ্ধি করলে ভোলা খেয়াঘাটের ৩.৩৫ মেগাওয়াটের গ্যাস ভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্টটি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান। বর্তমান সরকারের সাথে আমাদের কোম্পানির যোগাযোগ চলতেছে এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে আবেদন করা হয়েছে উক্ত প্ল্যান্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য। উক্ত প্ল্যান্ট বর্তমান সরকার যদি উক্ত প্ল্যান্টের মেয়াদ বৃদ্ধি করে, তো পুনরায় এই প্ল্যান্ট আবার চালু করার সম্ভাবনা আছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।